শীষ দিচ্ছেন কেন? শীষ দেয়া যাবে না এমন কোন আইন দেশে আছে? মনে সুখ থাকলে শীষ দেওয়া যায়, নিয়ম আছে। বাকির ভাই না থাকায় আপনাদের সাহস খুব বেড়ে গেছে। সাহস তো তোমারও বাড়ছে। ক্যাট ক্যাট করে কথা বলতেছো, এত কিসের কথা? আচ্ছা চলো তো আমরা চলে যাই। ভালো শিক্ষা দিচ্ছেন মতি ভাই, এই মায়া বড়ই ক্যাটকেটানি। মতি ভাই তাদের ভালো করে কাপ ওয়াশিং করে দিস। কি বললা? শীষ দেয়? শীষ শীষ দেয়, হাসাহাসি করে, আর দোকানদার আজিজ মিয়া সঙ্গে সঙ্গে তাল দেয়, হে হে করে হাসে, বিশ্রী করে কথা বলে। বাকের ভাই হাজতে থাকেন হয়েছে প্রবলেম। মজনু পলাতক। মজনু থাকলে একটা কথা ছিল, ঘষা দিয়ে দিত, এক ঘষাতেই পরিষ্কার। আপনি কিছু করবেন না? আমার তো ঘর থেকে বাইরে হয়ে সমস্যা। আমি বাসায় না থাকলে তোমার ভাবি আবার মন খারাপ করে, খুব স্যাড হয়ে যায়। একদিন নিউ মার্কেট থেকে আমার ফিরতে দেরি হয়েছে, বাসায় এসে দেখি তোমার ভাবি ক্রাইং করতেছে। আপনি তার মানে কিছুই করবেন না? কিছু করবো না কি বললো? হু টোল্ড? ব্যবস্থা নিব, অ্যাকশন টেকেন, কিন্তু এমন ভাবে নিতে হইব তোমার ভাবি যেন টেন না পায়। আমি তো তোমার ভাবির কাছে প্রমিস করছি ঝামেলার মধ্যে থাকবো না। তাছাড়া এখন বিয়ের সাথে করছি, ছেলে মেয়ে হবে, এদের পড়াশোনা আছে, আর স্কুলে ভর্তি করা তো সমস্যা। মেয়েগুলোর বিয়ে দিতে হবে, কঠিন জীবন, ভেরি হার্ড লাইফ। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করবে না, একটা হকি স্টিক নিয়ে ওদের আমি পিটায় লম্বা করে দিব, অ্যাকশন টেকেন। তোমার ভাবি টেন না পাইলে হইল। আমরা তাহলে যাই। আরে বিয়ে বলে কি হানি টক, তোমার ভাবির সঙ্গে দেখা করবো না? না, তোমার ভাবি আসলে পাশ হয়ে সালাম করবা, তোমার ভাবি খুব খুশি হইব। পারবা না? গান শোনার জন্য চাইপা ধরবা, তোমার ভাবি ফাইন গান জানে। হ্যাঁ ঠিক আছে, গুড। সন্ধ্যা, সন্ধ্যা। আরে কি কাণ্ড, এই মেয়ে পাঁচ হয়ে সালাম করছে কেন? তুমি হাজার না করো কোনো লাভ হবে না, পাঁচ হয়ে সালাম করবে। ভালো পরিবারের এটা হইতেছে গুণ। ও হ্যাঁ, এই হইতেছে লিনা, আর এই হইল বকুল। দুইজনে খুব গুডেস্ট গার্ল। গুডেস্ট গার্ল? তোমরা কি খাবে বলো তো? আমরা কিছু খাবো না। ওরা তো তোমার কাছে খাইতে আসে নাই, তোমার গান শুনতে আসছে। আমারে কইল, বদি ভাই
ভাবির গান না শুনে যাবো না। এই দুপুরবেলা কিসের গান? হ্যাঁ, তাও তো কথা। তাহলে 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 তোমরা একটা কাজ করো, এখন এখানে থাকো, দুপুরে একবার খাওয়া দাওয়া করে বিকালে গান শুনে চলে যাবে। আজ না বতি ভাই, আরেকদিন। ঠিক আছে, একদিন দাওয়াত দিয়ে নিয়ে আসবো। মুনাকেও বলতে হবে, আর মুনার সঙ্গে তো সুইট সান্দার দেখাই হয় নাই। তোমরা বসো তো, তোমরা হলে গুডেস্ট গার্ল, শুধু মুখে তোমাদের যেতে দেব না। কি তোমার ভাবির কেমন দেখলা? না খেয়ে যেতে দেব না। ঠিক আছে, মতির ব্যাপারটা আমি দেখবো, একবারে টাইট করে দেব। বাকি ভাই নাই, আমাকে দেখতে হবে, উপায় কি? কি তোমার ভাবি খুব সুইট না? গোসলের পর আরো সুইট লাগে। মতি দেখছো? না, মতি নাকি ময়না পাখি হইছে, খুব সুন্দর করে শীষ দেয়। জানি না, তুমি শীষ দিতে শোনো নাই? আমি গান বাজনা নিয়ে থাকি, এত কিছু শোনার সময় খুব। চলো মুনা, ভালো? থ্রি পিস শ্বশুর সাহেব বিয়াতে গিফট করছেন। তোমার ভাবির তো দেখতে আসলো না, একদিন বিকেলের দিকে চলে আসো, তোমার ভাবির গান শোনাই দিব, মারাত্মক গান জানে। আচ্ছা, একদিন গিয়ে শুনে আসবো। মুনা, রেডিও টিভির কোন লোকের সাথে তোমার পরিচয় আছে? কেন? তোমার ভাবির একটা গানের ব্যবস্থা করতাম। আজকাল তো ধরাধরি ছাড়া কিছু হয় না, জানো তো। না, আমি কাউকে চিনি না। মামি কিছু বলবে? না, কিছু বলার থাকলে বলে ফেলো। তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছ। মামুন অনেকদিন আসে না, অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওর সঙ্গে কি তোর কোনো ঝগড়া হয়েছে? না। তোদের বিয়ের তারিখ কি পিছিয়ে দিয়েছিস? বকুল বলছিল। কি বলছিল? মামুনকে কবে নাকি দেখেছে সুন্দর একটা মেয়েকে নিয়ে গাড়িতে করে ঘুরছে। সুন্দর একটা মেয়েকে নিয়ে গাড়িতে করে ঘোরাটা কি অপরাধ? নাকি আমার সঙ্গে বিয়ে হলে সে পৃথিবীর আর কারো সঙ্গে মেলামেশা করতে পারবে না? নাকি পৃথিবীতে আমি ছাড়া আর অন্য কোনো মেয়ের সাথে তার পরিচয় থাকতে পারে না? তুই রেগে যাচ্ছিস কেন? তুচ্ছ সব ব্যাপার নিয়ে কথা, তুচ্ছ সব ব্যাপার নিয়ে কানাকানি আমি রাগ করবো না। স্পাইগিরি করা হচ্ছে বকুলের স্বভাব, একটা সন্দেহ ভরা মন। আচ্ছা ঠিক আছে, তুই আমার কথা না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমার ঘর থেকে যাও। কি হয়েছে রে মা?